আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। অ্যান্ড তৃষার বিয়ের ভিডিওটা আজকে এডিট করছি। আই হোপ ভিডিওটা সাকসেসফুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড দেন আজকে আমরা সবাই অ্যাজ ইউজুয়াল সবাই পার্লার থেকে খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি। সো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমাদের এই খাওয়ার আইটেমগুলো একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সো যেহেতু লাঞ্চ টাইম তো সবাই একদম রেডি প্রায় ১টার মধ্যেই। তো তারপর আমি একটু খাওয়ার শট নিচ্ছিলাম আমাদের রিলেটিভস অ্যান্ড দেন আত্মীয় স্বজন সবাই। তারপরে এই আমার কিছু পরিচিত মুখ সবার একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এখানে রান্নার কিছু কিছু শট আমি নিচ্ছিলাম, সবগুলো কিন্তু করতে পারিনি, আইটেম অনেকগুলো ছিল। এখানে ফ্রাই ছিল, রোস্ট ছিল, পোলাও ছিল। আসলে বিয়ে বাড়ির খাবার কেমন যেন ভিন্ন হয়, আমরা যতই ভালো রান্না করি না কেন বাবুর্চিদের মতো রান্না কখনোই হয় না। ওদের একটা রান্নার আলাদা একটা বরকত থাকে, মজাও লাগে। তো এই যে আমার এখানে ফুল ফ্যামিলি, আমার ফুপিরা সবাই এক টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। অ্যান্ড দেন আমি জামাই টেবিলে বসেছিলাম, সো আমার একটু লেট হয়। আমার টেবিলটা আমি পরে দেখাবো। সো জামাই আসার জন্য অপেক্ষায় ছিলাম কখন আসবে। অ্যান্ড আমি অনেক বেশি টায়ার্ডও ছিলাম বিয়ের দিন বিকজ অফ সারাদিন দৌড়াদৌড়ি। অ্যান্ড প্রথম থেকে আমাদের যে বিয়ের কেনাকাটা, তারপরে পার্লারে যাওয়া, হলুদে এটা সেটা করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরেও কিছু করার নেই। আর শাড়িটা আমার অনেক বেশি ভারী ছিল, কিছুই করার নেই। একটু মানে যেহেতু ব্রাইডের সাথে একটু মিলিয়ে মিলিয়ে আর কি শাড়িটা ম্যাচ করে পরেছিলাম, যাতে আমাকে মানে যে একটা ব্যাপার আছে না, মানে বউয়ের আমি বোন, সো অন্যরকম একটা ব্যাপার। আর এখানে তো জামাই এন্ট্রি নিচ্ছিল। তো তারপরে সবাই অনেক খুশি, কত সুন্দর করে সবাই জামাইকে দেখছিল। তো নতুন জামাই, তো এখানে তৃষাকে এন্ট্রি করানো হয়। অ্যান্ড তারপরে আস্তে আস্তে কনে বিদায় একটা পর্ব থাকে। আসলে আমার ছোট আব্বু অ্যান্ড আম্মুর একটা মাত্র মেয়ে, তো তো দেখা যায় যে আসলে আর ৫ জনের মতো না। সবার সন্তানের বিদায় বেলায় কষ্ট লাগে, বাট তারপরেও যদি পরিবারে একটা মাত্রই সন্তান হয় সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। কারণ পুরো ঘরটাই না একদম ফাঁকা হয়ে যায়। আর বাবা মার সময়গুলো যে কিভাবে কাটে সে বাবা মাই ভালো জানে। আর আমার ছোট আব্বুর একটা মাত্র আদরের মেয়ে, তো তার তো আরো বেশি কষ্ট লাগে স্বাভাবিক। ২ জন অনেক কান্না করেছিল বিদায়ের সময়। তো তারপরে আসলে অনুষ্ঠানে কোনো কিছুতেই কমতি ছিল না। যেমনটা তৃষার ড্রিম ওয়েডিং বলতে পারো সবাই। সো ওর পছন্দের যা যা উইশ ছিল সবকিছুই মানে ওর আব্বু-আম্মু চেষ্টা করেছে ফুলফিল করার। তো তারপরে আসলে ওদের জুটিটা এত বেশি ভালো মাশাআল্লাহ। আর ছেলের কথা কি বলবো, তারা তো আমাদের আগেরই পরিচিত, আমাদের গ্রামের এলাকার ছেলে। সো আমাদের ছোট থেকে আমরা ওদেরকে চিনি। সো এখানে নতুন কিছুই না। তো যদিও আত্মীয় না, বাট আমাদের একদম খুবই কাছের, আমার দাদু বাড়ি পাশের বাড়িতেই। সো একদম পরিচিত, আমাদের নেইবার বলতে পারো তোমরা। তো এখানে শাশুড়ি তার মেয়ের জামাইকে চেন পরিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে জামাই টেবিল। এখানে পরে আরো অনেক কিছু অ্যাড হয়েছিল যেটা ভিডিওতে আসেনি। অ্যান্ড এখানে আসলে অনেক কিছু আইটেম দেওয়া হয় জামাইকে একটু খুশি করানোর জন্য, স্পেশাল ফিল করানোর জন্য। বাট এত কিছু তো আর খাওয়া হয় না, সত্যি কথা। তো আমরাও একদম লাস্ট মোমেন্টে আসলে খেতে ইচ্ছে করে না। তো তারপরে অল্প অল্প করে খেয়েছি, দেখা গেছে মানে শেয়ার করে মানে খেয়েছি, যেটা মানে আসলে এত খাওয়া পসিবল না। তো তারপরে আমরা আবার কিন্তু মেয়ের সাথে, মেয়ের শ্বশুর বাড়ি আর কি, নতুন শ্বশুর বাড়িতে আমি আমার হাজবেন্ড যাব। যেহেতু বউয়ের সাথে ২-৩ জন যেতে হয়, সো আমরা ২ জন গিয়েছিলাম। তো তারপরে এই যে তৃষা অ্যান্ড ওর হাজবেন্ডকে নিয়ে আমরা শ্বশুরবাড়ি চলে যাই। তো তারপরে আমাদের রাত্রে ছোটখাটো একটা ভিডিও নিয়ে নিই ছেলের বাড়িতে সাজানো। আর এই যে মেয়েকে নামানো হচ্ছে, ওর ড্রেসটা যে হেভি ছিল, তো সম্রাট আবার ওকে একটু হেল্প করছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যে একটা রিচুয়াল থাকে বউকে বরণ করা, তো শাশুড়ি বরণ করছিল। আমার এই জিনিসটা দেখতে এত ভালো লাগে, মানে শাশুড়ি তার বউকে বরণ করে নিচ্ছে ঘরে কত আদর করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে তৃষার বাসর ঘর। তো আচ্ছা, তো নেক্সট ভিডিও আবার পরের পর্বতে দেখাবো, হয়তো বৌভাতের ভিডিওটা দিব। তো সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। অ্যান্টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।